হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। আমি প্রিয়া ঘোষ ফিরে এলাম ঘোষবাড়ির আরেকটা নতুন ব্লগে। আজ সোমবার আর এখন সন্ধেবেলা। তো আমি আপনাদের সঙ্গে আমার ঠাকুর ঘরের পরিচয় করিয়ে নিই। এটা আমার ঠাকুর ঘর। আর আমি এখন সন্ধেবেলায় রান্না করব মাশরুমের তরকারি আর নান পুরি নয়, নান রুটি। তো আপনারা থাকুন আমার সঙ্গে কিভাবে আমি মাশরুমের সবজিটা বানাই। জানি এটা বেসিক, সবাই জানে এটা, তবুও আমি কিভাবে বানাই সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো প্রথমে আমি আলুটাকে ভেজে নিচ্ছি। কিছুটা আলু আমি প্রায় খুব লাল নয়, কিন্তু আমার লাল ব্রাউন বলতে পারেন, ভেজে নিচ্ছি। তো আলুটা ভাজা হয়ে গেলে আমি তারপরে এই তেলের মধ্যেই মাশরুমটাও ভেজে নেব। তো মাশরুমটা আমি খুব অল্প সময় ভাজবো, তার কারণ মাশরুমটা যত আমি বেশি ভাজবো ততই জল ছেড়ে দেবে। তো যত হাই ফ্লেমে যত তাড়াতাড়ি আমি, এইটা যেমন চিংড়ি মাছ আমরা ভাজতে গেলে পরে জল ছেড়ে দেয় বেশি ভাজলে, ঠিক তেমনই মাশরুমটাও বেশি ভাজা যায় না। তো আমি একটু হলুদ গুঁড়ো দিয়ে মাশরুমটাকে ভেজে নিচ্ছি, মানে খুবই হালকাভাবে। তো এখানে আমার মাশরুমটা ভাজা হয়ে গেছে আর আমি এখন এটাকে নামিয়ে নিচ্ছি। তো ওই তেলের মধ্যেই আমি আরও একটু তেল দিয়ে দিয়েছি, আর একটা তেজপাতা দিয়েছি আর একটু জিরে দিয়েছি। তো এখন আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে ওটা হালকা ব্রাউন করে ভেজে নেব। তো পেঁয়াজটা আমার হালকা ব্রাউন হয়ে গেছে। তো এখন আমি ওর মধ্যে একটু আদা রসুন বাটা আর যেমন বাকি মশলা, জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, নুন, হলুদ, টমেটো কুচি, এগুলো আমি দিয়ে একটু ভালো করে কষে নেব। তারপর আমি আলুগুলো দিয়ে দেবো। তো দেখতে থাকুন আমার সঙ্গে। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, আর যাবার আগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন।
আলুগুলো আমি এখন দিয়ে দিচ্ছি, কিন্তু মাশরুমগুলো আমি এখন দেব না, কারণ আলুগুলো তো সিদ্ধ হতে একটু বেশি সময় লাগবে, আর মাশরুমগুলো তো খুব সফট, ওইগুলো তো খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, ওই জন্য এটা পরে দেব। আর এখন আমি আলুগুলো দেওয়ার পরে মশলাটাকে কিন্তু আমি দেখবেন খুব ভালো করে যে লাল লাল করে কষা করেছি তা ঠিক নয়, মোটামুটি কাঁচা গন্ধ চলে গেছে, তবে আমি আলুগুলো দিয়েছি। এখন আলুগুলো দেওয়ার পরে আমি মোটামুটি একটু কষা কষা করে তারপর জল দিয়ে দেব, আর মাশরুমগুলো পরে দেব। তো দেখতে থাকুন। অনেকের ব্লগে দেখি তারা 10 মিনিটের মধ্যে পুরো সারাদিনের কি কি কাজ করেছে, রান্না খাওয়া সব কিছু দেখিয়ে দেয়, কিন্তু জানি না আমি যখন এডিট করতে যাই আমাকে দিয়ে যেন কেন হচ্ছে না। আমি তো শুধু রান্নাই করতে আসি, তাতেই 10 মিনিটের ভিডিও হয়ে যায়। তো যাই হোক, কথা তো চলতেই থাকবে, দেখতে থাকুন আমার ভিডিওগুলো, বা এখনকার ভিডিওটা যেটা আপনারা এখন দেখছেন সেটাও দেখতে থাকুন। আগামী ভিডিও যেগুলো আসবে সেগুলোও দেখবেন, আশা করি আমার পুরনো ভিডিওগুলোও আপনারা গিয়ে দেখে আসবেন। তো আপনাদের সঙ্গে গল্প করতে করতে আমি জলটাও দিয়ে দিলাম, তো এবার দেখতে থাকুন। জলটা দেওয়ার পর একবার ফুটে ওঠার পর আমি চাপা দিয়ে দিয়েছিলাম, তো আমি এখন চাপাটাকে খুলে নিলাম। তো এখন একবার চেক করে দেখি আলুটা সিদ্ধ হলো কিনা। তো আলুটা সিদ্ধ হয়ে গেছে, এবার আমি মাশরুমটাকে দিয়ে দিচ্ছি। তো আমার রান্নাটা প্রায় শেষ, এখন আমি গরম মশলাটা দিয়ে দেব। তো এই রান্নাটা আপনাদের কাছে আজকে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আজ আমি নান রুটির রেসিপিটা এখানে দেব না, কারণ আমার চ্যানেলে ওই রেসিপিটা অলরেডি দেওয়া আছে, আর আমি ডেসক্রিপশানে অবশ্যই ওই রেসিপিটা দিয়ে দেবো, আপনারা ওখান থেকে দেখে নেবেন। আর তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে ঘোষবাড়ির আরেকটা নতুন ব্লগে। ততক্ষণে ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আপনার পরিবারের খেয়াল রাখুন।